হাসিনার ইমেজ উদ্ধার গণমাধ্যমের মিশন। এরপরে দেখবেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। তারপরে দেখবেন কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে, ফারুক। আরও দেখবেন অবশেষে আতুর ঘরেই শিবিরের আত্মপ্রকাশ। সবশেষে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত কি বিএনপির জন্য চ্যালেঞ্জ। এখন বিস্তারিত। শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ডাস্টবিনে পরিত্যক্ত একজন নেত্রী। ছাত্র জনতার আন্দোলন দমনের চেষ্টায় হাজারেরও বেশি মানুষ হত্যা করেছেন রংপুরের আবু সাইদ, খুলনার মুগ্ধদের রক্তে রঞ্জিত তার হাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 অগাস্ট তিনি রাজনৈতিক মুরব্বী ভারতে পালিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মী এবং মন্ত্রী এমপিদের বিপদে ফেলে তিনি বোন রেহানাকে নিয়ে পালিয়েছেন। লক্ষণ সেনের মতো তার এ পালানোর ঘটনায় তিনি ধিক্কৃত হচ্ছেন। পৃথিবীর প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন তাকে জায়গা দিচ্ছে না গণহত্যার দায়ে অভিযুক্ত হওয়ায়। কিন্তু 15 বছর ভারতের তাবেদারি করায় ভারত তাকে আশ্রয় দিয়েছে। দিল্লিতে নিরাপদে থেকে শেখ হাসিনা ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন, জুডিশিয়াল কু, 15 অগাস্টে ঢাকায় 10 লাখ লোকের সমাগম, বিশৃঙ্খলা সৃষ্টি, আনসারদের দিয়ে সচিবালয় ঘেরাও, প্রশাসনের কর্মকর্তাদের দাবি দেওয়ার আন্দোলনে উস্কে, গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিয়ে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি, এমনকি পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে ব্যর্থ হন। ফলে শেখ হাসিনা একজন মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, কপট হিংসুটের নেত্রী হিসেবে চিহ্নিত। মানুষ তার নাম শুনলেই থুথু ফেলেন। সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনার হারানো ইমেজ উদ্ধারে মিশন নিয়ে মাঠে নেমেছে ভারত ও বাংলাদেশের কিছু মিডিয়া। তারা লুটেরা হাসিনাকে আর্থিকভাবে দুর্বল হিসেবে প্রচার করে জনগণের অনুকম্পা আদায়ের চেষ্টা করছেন। ভারত এবং বাংলাদেশের কিছু মিডিয়া ভারতে 30,000 টাকার শপিং করে বিপাকে হাসিনা ফেক নিউজ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সত্যি কি হাসিনা আর্থিকভাবে দুর্বল? আরেক খবরে প্রচার করা হয় শেখ হাসিনা দিল্লিতে একটি পার্কে হাঁটতে বেরিয়েছেন। ভারতের একাধিক মিডিয়া এবং বাংলাদেশে শেখ হাসিনার রেজিমের সুবিধাভোগী এবং সেবাদাস মিডিয়াগুলোতে প্রচার করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র 45 মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন। হাতের নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ। 5 অগাস্ট থেকে 45 দিনের বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন হাসিনা। সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন হাসিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। হাসিনা গাজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান। জামাকাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে 30,000 টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি।